তনু টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ব্ল্যাক হোয়াইট সাদা কালো ছবিকে কালার বা রঙিন ছবিতে রূপান্তর করা যায়। এর জন্য ভিডিওটি আমরা না টেনে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ফটোশপে ছবিটি ওপেন করে নিব। নেওয়ার পর আমাদের এখানে যতগুলো জায়গায় কালার দিতে চাচ্ছি ততগুলো আমরা এখান থেকে লেয়ার ক্রিয়েট করে নিব। এর জন্য আমরা ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা প্রথমে যে কোনো একটি জায়গার কালার চুজ করে নেব। তো আমরা এখানে শাড়ির কালারটি ব্লু নিয়ে নিলাম, নিয়ে ওকে বাটনে ক্লিক করব। এবার দেখুন আমাদের ছবিটি দেখা যাচ্ছে না, এই জন্য লেয়ারটাকে ইনভার্স করে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল-I প্রেস করে। এবার আমাদের আর যতগুলো জায়গায় আমাদের আলাদা আলাদা কালার দরকার ততগুলো জায়গার জন্য আমরা আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করে নেব। তো আমরা এখানে মোট 6 থেকে 7টি লেয়ার কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এগুলোর কালার নির্বাচন করব। যেমন প্রথমটি শাড়ির জন্য দিয়েছিলাম, এটাতে দিলাম ব্লু কালার। তো এবার সেকেন্ড কালারটা দিতে যাচ্ছি আমরা জামা বা ব্লাউজের জন্য। তো এই জন্য আমরা একটা কালার চুজ করে দিলাম আরেকটি লেয়ারে। এরপর পরের লেয়ারে আমরা এখানে বডির কালার দিতে চাচ্ছি। তো তার জন্য যে কোনো আমরা একটি ছবি ওপেন করে নেব। নেওয়ার পরে এখান থেকে বডির কালারটা কেমন হবে সেই কালারটি আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এই পিকচারটি কেটে দিব। এবার আমরা আমাদের মূল লেয়ারে এসে এখানকার কালারটি ফরগ্রাউন্ড কালার থেকে চুজ করে নিব। এরপরে ওকে বাটনে প্রেস করে দিব। এরপরে আমরা দিতে চাচ্ছি লিপের কালার বা ঠোঁটের কালার। এই জন্য ঠোঁটের কালার হিসেবে আমরা একটি কালার চুজ করে দিলাম। এরপর আমরা এখানে গহনার যে কালার আছে সেটা চুজ করে দিব। এর জন্য আমরা একটা কালার এখান থেকে চুজ করে দিব, দিয়ে ওকে বাটনে প্রেস করে দিলাম। এবার পরের লেয়ারে আমরা দিতে চাচ্ছি যে আমাদের চুলের কালার। এই জন্য আমরা এখান থেকে একটু ব্ল্যাক চুজ করে নিলাম, নিয়ে ওকে বাটন প্রেস করলাম। আর সর্বশেষ লেয়ারটিতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। এই জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটি কালার এখান থেকে নির্বাচন করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করে দেব। এবার যে বিষয়, এবার আমরা ফার্স্ট লেয়ারটি চুজ করে আমরা উপরের নরমাল অপশনে ক্লিক করার পরে এখান থেকে কালার অপশন চুজ করে দিব। সেম ভাবে আমরা পরবর্তী যতগুলো লেয়ার আছে সবগুলোতে আমরা নরমাল থেকে কালার অপশনটি চুজ করে দিব। এবার আমাদের শাড়ির যে কালার বা প্রথম লেয়ার যেটা, এই কালারটিতে ক্লিক করে আমরা টুলবার থেকে ব্রাশ টুলে ক্লিক করে দিব। ব্রাশ পয়েন্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে অপাসিটি এবং ফ্লো দুইটা 100% রেখে আমাদের শাড়ির উপরে আমাদের ব্রাশটাকে অ্যাপ্লাই করব। এখানে মনে রাখতে হবে ফরগ্রাউন্ড কালার যেন হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার যেন ব্ল্যাক থাকে। এমতো অবস্থায় আমরা শাড়ির উপরে কালারগুলো ফ্লো করে দিব। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে শাড়ির কালারটি কালার হয়ে যাচ্ছে আমরা যে কালারটি চুজ করে দিয়েছি সেই আদলে। তো এটা আমরা একটু সুন্দরভাবে করব, নিখুঁতভাবে। তো করার সময় যদি কোনো কালার একটু বাইরে চলে যায় তো সেটাকেও আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। যেমন দেখুন আমাদের এখানে শাড়ির কিছু অংশের কালার আমাদের বাইরের কাপড়ে বা বাইরের জায়গাগুলোতে চলে আসছে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা আমাদের যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিভার্স করে দেব, অর্থাৎ উল্টায় দেব। দেওয়ার পরে আমরা ওই জায়গাগুলোতে যদি আবার কালার মুভ করি দেখবেন যে ওই
অংশটুকুর কালার ওখান থেকে মুছে যাচ্ছে। এভাবে আমরা আমাদের অতিরিক্ত যে কালারগুলো দেওয়া আছে তো এটা এখান থেকে মুছে দেওয়া যাবে। এরপরে আমরা চুজ করব ব্লাউজের কালার বা ব্লাউজ কালার বা জামার কালার। এর জন্য এটা চুজ করার লেয়ারটা সিলেক্ট করার পরে আমরা এখানে ব্রাশ টুল অ্যাপ্লাই করব। তো দেখুন আমাদের ব্লাউজের কালারটি হয়ে যাচ্ছে। এবার প্রত্যেকটা অংশ আমরা দেখে দেখে এরপর আমরা বডির কালার আমি শরীরের কালারটা দিতে যাচ্ছি। তো এখানেও সেম শরীরের কালারের যে লেয়ার সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে সুন্দরভাবে এটাকে ব্রাশ করে দিব। দেখুন আমরা এখানে ব্রাশ করছি এবং ছবিটি আস্তে আস্তে রঙিনতাটাকে ফিরে পাচ্ছে। তো সবগুলো জায়গায় একটু দেখে দেখে আমরা সুন্দর করে আমাদের বডির কালারটাকে ফিল আপ করে নিব। তো দেখুন আমাদের বডির কালার হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের লিপ কালার করে দিব। তো লিপ লেয়ারটা চুজ করে এখানেও ব্রাশ বাটন আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর আমরা আমাদের জুয়েলারি গহনার কালারটা দিয়ে দিব। এর জন্য গহনার কালারের লেয়ার চুজ করে আমরা যেহেতু গহনাটা ছোট তো এটাকে আমরা একটু জুম করে নিয়ে আমরা আমাদের পিকচারটার উপরে বা গহনার উপরে আমাদের কালারগুলো অ্যাপ্লাই করে দিব। তো দেখুন মোটামুটি আমাদের গহনার কালার দেয়া হয়ে গিয়েছে। এবার আমরা চুলের কালারগুলো দিয়ে দিব। তো চুলের কালারগুলো অ্যাপ্লাই করার পরে আমরা লাস্ট আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়ে গিয়েছে। তো পিকচারটি পুরোটাই এখন রঙিন হয়ে গেছে। তো এখানে আমরা যে লেয়ারে যে কালারগুলো চুজ করে দিয়েছি বা যে এটা আমরা অনায়াসে পরিবর্তন করতে পারবো পুনরায় ব্রাশিং ছাড়া। এর জন্য যেমন দেখুন আমরা শাড়ির কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো শাড়ির লেয়ার চুজ করে আমরা এখানে কালারে আবার ক্লিক করে দেখুন এখান থেকে যে কালার চুজ করব আমাদের শাড়ির কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা ব্লাউজের কালারটাকেও ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবো। কালারে ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে কালার চুজ করে দিতে পারবো। তারপরে আমরা যদি চাই এখান থেকে যে আমাদের বডির কালার তো বডির কালার এখান থেকে আমরা কম বেশি করে নিতে পারবো। গহনার কালার তো গহনার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো এইভাবে আমরা প্রত্যেকটা কালার এখান থেকে আমরা কম বেশি করে দিতে পারবো। এইভাবে প্রত্যেকটা অংশ সেটিং করার পরে বা সিলেক্ট করার পরে আমরা ফাইনালি আমাদের পিকচারটাকে দেখতে পাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমাদের এখানে আমাদের পূর্বের যে সাদা কালো ছবিটি ছিল সেটাকে আমরা একটি কালার ছবিতে রূপান্তর করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।